সমুদ্রের বুকেই চলছিল দীর্ঘ সামরিক মিশন। বাইরে শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, আর ভেতরে জমছিল ক্লান্তি, ক্ষোভ ও চাপ। শেষ পর্যন্ত সেই চাপই ভয়াবহ সংঘর্ষে রূপ নেয় বলে দাবি করা হয়েছে। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ৭ মার্কিন নৌসেনার মৃত্যুর খবর নতুন করে আলোড়ন তুলেছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ একটি সামরিক সূত্রের বরাতে দাবি করেছে, রণতরীটির ভেতরে নাবিকদের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতি হয়। পরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করে নিজেদের মধ্যেই হামলা চালানো হয়। এতে অন্তত ৭ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ঘটনার পেছনে দীর্ঘদিনের সমুদ্র যাত্রার মানসিক চাপকে অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকার কারণে নৌসেনাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল বলেও দাবি করা হয়। এমনকি তাদের পরিবারের সদস্যরাও দীর্ঘমেয়াদী মোতায়েন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে সেন্টকমের প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা রণতরীতে গিয়ে নাবিকদের সঙ্গে কথা বলেন, কিন্তু সেই বৈঠকই নাকি আরও উত্তেজনার জন্ম দেয়। বিক্ষুব্ধ কয়েকজন নাবিক প্রতিবাদ জানান এবং এক পর্যায়ে ওই কর্মকর্তার দিকে পানির বোতল ছুঁড়ে মারেন বলে দাবি করা হয়েছে। এরপরই শুরু হয় সংঘর্ষ। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। ঘটনার পর রণতরীটির ভেতরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ, কারণ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যে দীর্ঘ ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে প্রায় ২০৮ দিন টানা সমুদ্রে অবস্থান করেছে বলে দাবি করা হয়েছে। বর্তমানে রণতরীটি ভারত মহাসাগরে অবস্থান করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ৭ নৌসেনার মৃত্যুর এই দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। মার্কিন সামরিক বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা এবং সংঘর্ষের কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, দীর্ঘ সামরিক মোতায়েনই কি এই রক্তাক্ত ঘটনার পেছনে ছিল, নাকি রয়েছে অন্য কোনো অজানা কারণ? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।